আসসালামু আলাইকুম। শিমু কিচেনের আরও একটা ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন আলুতে গরুর মাংস রান্নার রেসিপি। বাজারে এখন নতুন আলুটা অ্যাভেলেবেল, আর নতুন আলুতে গরুর মাংস রান্না করলে খেতেও কিন্তু দারুণ মজা লাগে। নতুন আলুতে শুধু গরুর মাংস না, যে কোনো রেসিপি তৈরি করলে ভালো লাগে। তো চলুন আমরা রান্নাটি শুরু করি। আজকে আমি রান্নাটি যেহেতু এটা প্রেসার কুকারে করবো, এই জন্য এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হাড় এবং চর্বি সহকারে গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ। এবার এখানে কিছু কাঁচামরিচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের একটু বেশি আছে। আর এখানে জিরা এবং এলাচ বাটা আছে 1 চা চামচ। এরপর এখানে আমি দিয়ে দেবো বেটে রাখা শুকনা মরিচের পেস্ট। এখানে আমি শুকনা মরিচটা বেটে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়া। এবার দিয়ে দেব হলুদ গুঁড়া। এখানে আমি হলুদ গুঁড়াটাও 2 চা চামচ ব্যবহার করছি, আপনাদের কম বা বেশি লাগতে পারে পরিমাণ অনুযায়ী। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটাও কিন্তু পরিমাণ অনুযায়ী কম বেশি হবে। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা আমি একটু কমই ব্যবহার করছি, কারণ যেহেতু মাংসের মধ্যে অনেক চর্বি থাকে, এই জন্য আমি তেলটা একটু কম ব্যবহার করছি। এবার খুন্তির সাহায্যে সমস্ত মশলাগুলো আমি মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে। এবার মশলার বাটিটা দিয়ে এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে এটাকে 5টা সিটি দিয়ে নেব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এবার চুলায় আমি আর একটা কড়াই বসিয়ে মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু জাস্ট একটু হাত দিয়ে ডলা দিলে উপরে খোসাটা উঠে যাবে। তারপরে আলুগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে আলুটাই তেলের মধ্যে সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব, খুব বেশি ভাজতে হবে না। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে এটা একটু সতে করে নেব, খুব বেশি জাস্ট একটু কালারটা আসার জন্য। একদম লাল লাল করে ভাজবো না। নাড়াচাড়া করে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি, যাতে লবণ হলুদটা আলুর গায়ে সমানভাবে মিশে যায়। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নিচ্ছি। এবার মাংসটাও কিন্তু আমার প্রেসারে সিটি দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়েছি, দেখুন পানিটা রয়ে গেছে। এবার এটা আমরা কিছু সময় জাল করে মাংসটা কষিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু মাংসটা 90% সিদ্ধ হয়ে গেছে। এবার বাকি 10% আমরা কড়াইতেই রান্না করে নেব মাংসটা জাল করে পানিটা শুকিয়ে নেব। দেখুন মাংস থেকে অলরেডি কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আমরা সামান্য একটু তেল দিয়েছিলাম, কিন্তু মাংস দেখেন কতটা তেল হয়েছে, চর্বিটা গলে কিন্তু এতটা তেল হয়েছে। মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে সে ভেজে রাখা নতুন আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলু না ভেজে এমনি দিতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ লাগে। এবার মাংসের সঙ্গে আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে, মাংস থেকে তেল ছেড়ে মশলাটাও মাখা মাখা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি পানি অ্যাড করব। এখানে আমি গরম পানি অ্যাড করছি। এখানে ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই মাংস যে 10% সিদ্ধ হতে বাদ ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে এবং আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে চুলার মিডিয়াম হিটে কিছু সময় জাল করব, যতক্ষণ না ঝোলটা কমে যায় এবং আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে কালারটা অনেক সুন্দর এসেছে এবং আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে। এবার আমি এটা পরিবেশন করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই নতুন আলুতে গরুর মাংসের রেসিপিটি সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।